হ্যালো ফ্রেন্ডস, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। নজরের চার স্ট্রাইকার প্রায় চূড়ান্ত স্প্যানিশ তারকাও বাগানকে শায়েস্তা করতে বিরাট প্ল্যান ইস্টবেঙ্গলের। ফেডারেশনের সাথে নতুন চুক্তি নিয়ে বিপাকে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ন্ত্রক সংস্থা এফএসডিএল। এমতাবস্থায় আগামী মরশুমে আদৌ আইএসএল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে। সেই মর্মে ইতিমধ্যেই একাধিক ক্লাবের সাথে বৈঠক করে আইএসএল প্রসঙ্গে এফএসডিএল কর্তারা জানিয়েছিলেন, ফেডারেশনের সাথে নতুন চুক্তি নিয়ে সমস্যা না মিটলে ইন্ডিয়ান সুপার লিগে বল গড়াবে না। তবে সম্প্রতি শোনা যাচ্ছে ফেডারেশনের বাইরের ব্যক্তিদের নিয়ে 3 সদস্যের কমিটি তৈরি হতে পারে। আর সেই কমিটির সাথে আলোচনা করে খুব সম্ভবত ভারতীয় ফুটবলের স্বার্থ রক্ষার্থে অস্থায়ী ভিত্তিতে আগামী এপ্রিল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিতে পারে এফএসডিএল। ফলত নতুন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ যে হচ্ছে তা আশা করাই যায়। তবে আইএসএল হোক বা না হোক, ফুটবলার সই করানোতে কোনো ত্রুটি রাখছে না মোহনবাগান। বলা চলে সেই একই রাস্তায় হাঁটলেও ফুটবলারদের সই না করিয়ে চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের নজরে একাধিক ফুটবলার, বেশ কিছু লাল হলুদ ঘনিষ্ঠ সূত্রে খবর, নতুন মরশুম শুরুর আগেই ফেডারেশনের চুক্তি নিয়ে জলঘোলার মাঝে যথেষ্ট চিন্তায় ইস্টবেঙ্গল, যার প্রভাব পড়েছে ফুটবলার সই করানোর পর্বতেও। আসলে ইস্টবেঙ্গল আশঙ্কা করছে যদি শেষ পর্যন্ত আইএসএল না হয়, সেক্ষেত্রে না খেলেই সমস্ত টাকা নিয়ে নেবেন সই করানো ফুটবলাররা। তাই নতুন নতুন ফুটবলার খুঁজে রাখলেও তাদের কারোর সাথেই এই মুহূর্তে দীর্ঘমেয়াদী চুক্তি তো দূর, কোনো এগ্রিমেন্টই যেতে চাইছে না ইস্টবেঙ্গল। তবে আইএসএল নিয়ে অনিশ্চয়তার মাঝে ফুটবলারদের পাকাপাকিভাবে সই না করালেও একের পর এক নতুন ফুটবলারদের রাডারে ধরে রেখেছে ইস্টবেঙ্গল। বেশ কয়েকটি সূত্র বলছে বর্তমানে ইস্টবেঙ্গলের নজরে রয়েছেন এক টাবর স্প্যানিশ ডিফেন্ডার। খোঁজ নিয়ে জানা গেল তার সাথে কথাবার্তা প্রায় এক প্রকার পাকা করে ফেলেছে কলকাতা ময়দানের এই প্রধান। তবে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তা না কাটলেও বিদেশির সাথে আলোচনায় এগিয়ে নিয়ে যেতে পারছে না লাল হলুদ। শুধু তাই নয়, বেশ কিছু সংবাদ প্রতিবেদন অনুযায়ী দলের স্ট্রাইকার সমস্যা মেটাতে এবার 1-2 নয়, একেবারে 4 জন স্ট্রাইকারকে নজরে রেখেছে ইস্টবেঙ্গল। সূত্রের দাবি যদি সত্যি হয়, সেক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সবুজ সংকেত পেতেই তড়িঘড়ি ওই 4 স্ট্রাইকারের মধ্যে থেকে একজন যোগ্যকে বেছে নিয়ে কার্যত মাঠে নেমে পড়বে কলকাতার এই ঐতিহ্যবাহী দল। উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তার মেঘ যত ঘনাচ্ছে, ততই যেন ফুটবলার সই করা কিছুটা হলেও পিছিয়ে আসছে দলগুলো। এমন ধ্যান ধারণা বর্তমানে বহু ভক্তেরই। তবে তেমনটা কিন্তু বাস্তবে ঘটছে না। আসলে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান বা মুম্বাই সিটি এফসি প্রায় সব দলই জানে, আর যাই হোক, অস্থায়ী ভিত্তিতে চুক্তি বাড়িয়ে হলেও 2025-26 মরশুমে গড়াবে আইএসএল। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।